হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটা সেলেনিয়াম প্রজেক্ট সেট আপ করতে পারি এবং কিভাবে আমরা সেলেনিয়াম প্রজেক্ট সেট আপ করার পর সেটাকে সেখানে টেস্ট এনজি ইনক্লুড করতে পারি। সো সেলেনিয়াম ডাউনলোড করার জন্য প্রথমেই আমাকে যেতে হবে সেলেনিয়াম অপশনটাতে। সো আমি যাচ্ছি ডাউনলোড সেলেনিয়াম। গুগলে সার্চ দিলে আপনি দেখতে পাবেন যে ডাউনলোড সেলেনিয়াম একটা পেজ ওপেন হবে এবং তখন হচ্ছে গিয়ে যে আমি যেহেতু জাভাতে অ্যাকচুয়ালি টেস্ট কেসগুলো লিখবো। সো হচ্ছে কি আমার দরকার হবে জাভার। সো আমি দেখতে পাচ্ছি যে এখানে জাভার একটা ইউআরএল অ্যাভেলেবেল রয়েছে। এটাতে ক্লিক করলে আমার অলরেডি ডাউনলোড হয়ে যাবে এবং আমি ফাইলটা ডাউনলোড করে রেখেছি আমার পিসিতে। এবং তারপর আমার প্রয়োজন হবে ক্রোম ড্রাইভারের, কারণ হচ্ছে আমি আমার সেলেনিয়াম কেসগুলোকে ক্রোমের যে ব্রাউজার আছে তার সাথে ইন্টিগ্রেট করবো। সো আমি যদি এখানে ক্লিক করি ডাউনলোড ক্রোম ড্রাইভার, ক্লিক করলে এখানে হচ্ছে আপনি দেখতে পাবেন যে ফর স্টেবল রিলিজ ক্রোম ড্রাইভার 74, বেটার রিলিজ 75 এবং হচ্ছে গিয়ে যদি আমি চেক করি ক্রোম ড্রাইভারের লেটেস্ট যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে তারা কিছু সাজেশন দিবে। ইফ ইউ আর ইউজিং ক্রোম 75 then please download this one. If you are using Chrome 74 then download this one. If you are using Chrome 73 then you can download this one. সো ফার্স্ট আপনাকে চেক করে দেখতে হবে যে আপনার ক্রোম ব্রাউজারটা অ্যাকচুয়ালি কোন ভার্সনে। তার জন্য আপনি অপশনসে ক্লিক করে হেল্পে গেলে অ্যাবাউট গুগল ক্রোম, এখানে দেখতে পাবেন যে যেমন আমার ভার্সনটা বর্তমানে আছে 73। সো আমাকে ডাউনলোড করতে হবে 73 ভার্সনটা। সো আমি অলরেডি সেটা ডাউনলোড করে রেখেছি সেলেনিয়াম। সো আমি আমার ক্রোম ড্রাইভার এবং সেলেনিয়াম ফাইল দুটি ডাউনলোড করা আছে জিপ ফাইল আকারে। আমি এটাকে এক্সট্র্যাক্ট করে নিচ্ছি, এক্সট্র্যাক্ট টু ক্রোম ড্রাইভার। আর সেলেনিয়াম জাভাটা আমি এক্সট্র্যাক্ট করে নিচ্ছি, এক্সট্র্যাক্ট টু সেলেনিয়াম জাভা। ওকে, সো আমি এই ফোল্ডারগুলো এখানে রেখে দিব। এখন আমি যাই আমার এক্লিপসে আমি একটা একটা প্রজেক্ট ক্রিয়েট করি, নিউ প্রজেক্ট, জাভা প্রজেক্ট, নেক্সট। সো আমি এটার নাম দিই, নাম হচ্ছে গিয়ে টেস্ট এনজি প্রজেক্ট। এবং আমি অবশ্যই আমার রানটাইম এনভায়রনমেন্ট জাভা 1.8 সিলেক্ট করে নিব, জাভা এসি 1.8। তারপরে নেক্সট, ফিনিশ। সো আমার টেস্ট এনজি প্রজেক্ট এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি দেখতে পাচ্ছি তার আগেনস্টে আমার সোর্স ফাইল আছে। সো এই সোর্স ফাইলকে আমি গেম অ্যাড বাটন যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো নিউ ক্লাস। এখানে আমি আমার নতুন ক্লাসটা ক্রিয়েট করবো যেটার নাম হবে মেইন ক্লাস। এবং যেহেতু আপনারা অলরেডি জানেন যে জাভা রান করার জন্য একটা মেইন মেথড সবসময় প্রয়োজন হয়, আমি এখানে মেইন মেথড অ্যাড করে দিচ্ছি, পাবলিক স্ট্যাটিক void main string arguments। সো এটা হচ্ছে গিয়ে আমার জাভার মেইন ক্লাস। জাস্ট আমি টেস্টের জন্য একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি, সিস্টেম ডট আউট সরি এভরিওয়ান, এটা অনুসারেশন নিয়েছে। আউট ডট প্রিন্ট ডাবল কোটেশন হ্যালো ওয়ার্ল্ড। সেভ করছি, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। সো আমি দেখতে পাচ্ছি আমার কনসোলে হ্যালো ওয়ার্ল্ড শো করছে। তাহলে এখন আমি এখান থেকে কিভাবে এই প্রজেক্টটাকে সেলেনিয়ামের জন্য উপযুক্ত করব, তার জন্য আমাকে আমার প্রজেক্টের যে প্রজেক্ট রুট আছে সেখানে ক্লিক করতে, রাইট বাটন ক্লিক করে বিল্ড পাথ, কনফিগার বিল্ড পাথ, এখানে যেতে হবে। এখানে গিয়ে লাইব্রেরিজ থেকে অ্যাড এক্সটার্নাল জার্স,
এক্সটার্নাল জার্স আমি যদি ক্লিক করি তাহলে আমার যে সেলেনিয়াম ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছি তার এগেনস্টে যে জার ফাইলগুলো আছে সেগুলোকে আমার ইম্পোর্ট করে নিতে হবে। আবার সেলেনিয়াম ফোল্ডারের ভিতর আরেকটা লাইব্রেরি ফোল্ডার আছে লিভস, সো সেখানে গিয়ে আমি বাকি ফাইলগুলো ইম্পোর্ট করে নিচ্ছি, করার পর অ্যাপ্লাই ক্লোজ। সো আপনারা দেখতে পাবেন যে এখানে রেফারেন্স লাইব্রেরিজ নামে একটা অপশন ক্রিয়েট হয়েছে এবং এখানে আমি যে ফাইলগুলোকে এইমাত্র ইম্পোর্ট করলাম সেগুলো অ্যাভেলেবল রয়েছে। পার্ট 1। পার্ট 2 হচ্ছে যে আমি যেহেতু চাচ্ছি যে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করব, সো তার জন্য হচ্ছে আমাকে এই ক্রোম ড্রাইভার EXE-কে কপি, তারপর এই প্রজেক্টের রুটে এসে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিতে হবে। তাহলে আপনি দেখবেন যে ক্রোম ড্রাইভারটা এখানে অ্যাড হয়ে যাবে। এতে করে হবে কি, আমি যখন রান করব আমাকে আলাদা করে সিস্টেম পাথ বলতে হবে না, আমি হচ্ছে এটা সেভ করে রাখলাম আমার প্রজেক্টের এগেনস্টে। সো আমি কীভাবে বুঝতে পারবো যে আমার সেলেনিয়াম এবং ক্রোম ড্রাইভার ঠিকঠাক মতো কাজ করছে কি না? তার জন্য আমাকে যেতে হবে WEB ওয়েব লিখে কন্ট্রোল স্পেস দিলে আমি সাজেশনে দেখতে পাবো যে এটা দেখাচ্ছে কিনা। সো কন্ট্রোল স্পেস ওয়েব ড্রাইভার, হ্যাঁ আমার ওয়েব ড্রাইভারটা এখানে কাজ করছে। সো আমি যদি এন্টার দিই তাহলে অটোমেটিক্যালি সে ওয়েব ড্রাইভার যে লাইব্রেরিটা সেটা কল করে নিচ্ছে এবং অ্যাড করে নিচ্ছে ওয়েব ড্রাইভার নিউ। আমি ইউজ করবো ক্রোম ড্রাইভার, সো আমি CHR দিয়ে যদি কন্ট্রোল স্পেস দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে ক্রোম ড্রাইভার এখানে চলে এসেছে সেমিকলন। তার মানে হচ্ছে যে আমি আমার ওয়েব ড্রাইভার আমার সেলেনিয়াম ওয়েব ড্রাইভার এবং ক্রোম ড্রাইভার দুটোকেই প্রপারলি অ্যাড করতে পেরেছি, যার কারণে আমার এখানে নোটিফিকেশান শো করছে, সাজেশনে শো করছে। সো যদি এমন হয় যে আমি ক্রোম লিখার পর যদি কন্ট্রোল স্পেস দিলে না আসে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ক্রোম ড্রাইভারটা প্রপারলি প্রজেক্টের সাথে অ্যাড করা হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি আপনি ওয়েব ড্রাইভার লেখার পর কন্ট্রোল স্পেস দিলে যদি ওয়েব ড্রাইভার না আসে, তাহলে আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে আপনার জার ফাইলগুলো প্রপারলি অ্যাড করা হয়েছে কিনা আপনার সিস্টেম লাইব্রেরিতে। সো আমি যেহেতু আমি যেহেতু ইনিশিয়েট করে ফেলেছি ড্রাইভারকে, আমি জাস্ট এখন ড্রাইভারকে বলবো একটা URL অন করতে, driver.get। এখানে আমি এটা স্ট্রিং আকারে আমি যে URLটা অন করতে চাচ্ছি সেটা মেনশন করে দিব। সো ফর এক্সাম্পল আমি ওপেন করতে যাচ্ছি মার্কারি ট্যুরস। ওকে, আমার নামটা ভুল ছিল, সরি ফর দ্যাট। মার্কারি ট্যুরস, এই URLটাকে আমি চাচ্ছি অন করতে। সো আমি এটাকে কপি করে নিলাম, কপি করার পর আমি এটাকে এখানে বসিয়ে দিলাম যে তুমি এটাকে অন করো, এবং অন করার পর আমি চাচ্ছি যে সে কিছুক্ষণ ওয়েট করুক, যাতে আমি বুঝতে পারি যে সে অন হয়েছে। তার জন্য আমি থ্রেড স্লিপটা ইউজ করলাম, এটাকে আমি লিখে দিলাম যে 5 সেকেন্ড সে ওয়েট করবে। সো 5000 মিলিসেকেন্ড লেখার পর আপনি দেখবেন যে এখানে একটা এরর অবশ্যই শো করবে। মাউসটা কার্সারটা নিয়ে গেলে সে সাজেস্ট করবে যে থ্রোজ ডিক্লারেশন। আমি ডিক্লারেশনটা অ্যাকসেপ্ট করার পর সো আমি এখানে আমার ইনস্ট্রাকশনগুলো হচ্ছে যে আমি driver.get অন করলাম, তারপর আমি thread.sleep দিয়ে 5 সেকেন্ড স্লিপ মোডে রাখলাম, সে ওয়েট করলাম। দেন driver.close, আমি ড্রাইভারটাকে ক্লোজ করে দিব, তার মানে সে ব্রাউজারটাকে অফ করে দেবে। এখন আমি রান করে দেখি, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি পেজটাকে অন করেছে। 5 সেকেন্ড ওয়েট করার পর সে ক্লোজ করে দিল। ওকে, কুল। সো এতটুকুতে আমরা জানলাম যে কীভাবে আমি সেলেনিয়াম ওয়েব ড্রাইভার ডাউনলোড করব, ক্রোম ড্রাইভার ডাউনলোড করব, এবং সেলেনিয়ামে কীভাবে আমি আমার ড্রাইভারকে ইম্পোর্ট করে প্রজেক্ট সেট আপ করে কল করে ইউজ করা শুরু করব। সো পরবর্তীতে আমরা দেখব যে আমরা আর কী করতে পারি, এবং টেস্ট এনজি ফ্রেমওয়ার্কের সাথে এই জিনিসটা আমরা টেস্ট এনজির মাধ্যমে করব। কীভাবে করব সেটা আমরা পরবর্তীতে দেখব। ধন্যবাদ।